আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর যদি ভালো না থাকার কারণ যদি আইসিডি হয়ে থাকে, তোমাদের এই কারণটা দূর করার জন্যই আমরা চলে আসছি ওয়ার্ডেন কোড। আমি মুজিবুর রহমান। আমরা ইনশাল্লাহ তোমাদের এই কারণটা দূর করার সাথে সাথে তোমাদেরকে কনফিডেন্ট করে তুলবো, যাতে করে তোমরা আইসিডি নিয়ে আর কখনো ভয় না পাও। আচ্ছা, আমরা আমাদের এই প্লেলিস্টের কথা বললে আমরা আমাদের এই প্লেলিস্টে 3.1 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেখানের মধ্যে আমরা আমাদের প্লেলিস্টের ভিডিওসগুলা খুবই ছোট আকারে করছি। অর্থাৎ প্রত্যেকটা ছোট ছোট টপিক নিয়ে আমরা আলোচনা করব, যাতে করে তোমরা যারা অনেক সময় ধরে পড়তে অভ্যস্ত না, অর্থাৎ ছোট ছোট সময় ধরে পড়তে অভ্যস্ত, তোমরা আমাদের ভিডিওসগুলো তুমি তোমার মতো করে রুটিন সেট করে, তুমি তোমার মতো করে স্কেজুয়াল করে, তুমি তোমার মতো করে ভিডিওগুলো পড়ে দেখে নিতে পারবা। অথবা যারা লম্বা সময় ধরে পড়তে অভ্যস্ত, তোমরা কি করবা, শুধু প্লে লিস্টে গিয়ে একটা প্রথম ভিডিওটা প্লে করে পড়তে বসে যাবা। তোমাদের পুরো আইসিডির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ পুরোটাই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং খুব ভালো করে শেষ হবে। তো আর দেরি না করে আমরা আমাদের টপিকে চলে আসি। আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ কথা বললে, এই অধ্যায় থেকে টোটাল আমাদের এক সেট প্রশ্ন থাকবে সেন্টার পরীক্ষা অর্থাৎ বোর্ড এক্সামে, আর টেস্ট পরীক্ষা এক সেট থাকে। আর যারা ফার্স্ট ইয়ার আছো, তোমাদের অনেকেরই সিলেবাসে কম থাকে এবং অনেকে বেশি থাকে। তো যাদের সিলেবাস কম, মানে ফার্স্ট ইয়ারে যদি সিলেবাস কম থাকে, তোমরা কি করতে পারো, তোমরা এখান থেকে 2 সেট অথবা 3 সেট পাইতে পারো। আর যদি না পেয়ে থাকো, সমস্যা নেই, এক সেট তো ম্যান্ডেটরি থাকবে, কনফার্ম এক সেটও থাকবে আমাদের এখানের মধ্যে। আচ্ছা, তো আমরা যদি এখানে পড়ার কথা বলি, আমরা এই অধ্যায়ের মধ্যে আমরা এখানের মধ্যে এক সেট একটা প্রশ্ন পাবো ফাইনাল পরীক্ষার কথা। আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো কলেজ ভিত্তিক সিলেবাস অথবা কোনো কিছু নিয়ে বলবো না। আমরা এখানে বোর্ড পরীক্ষাকে টার্গেট করে পড়বো। কেন, আমাদের দিন শেষের মেইন উদ্দেশ্য কি? বোর্ড পরীক্ষাটা ভালো নাম্বার আনা। আচ্ছা, তো বোর্ড পরীক্ষার কথা বললে আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে এখান থেকে এক সেট একটা প্রশ্ন থাকবে, 10 নম্বর একটা প্রশ্ন থাকবে। এবং টপিকগুলো কোন কোন টপিক থেকে প্রশ্ন হবে, প্রথম দিকে আমরা দেখব সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা থাকবে। এখানের মধ্যে আমরা সংখ্যা পদ্ধতি কী, কত প্রকার, এগুলো কীরকম, কী জিনিস, এগুলো নিয়ে আলোচনা করবো, এগুলো নিয়ে আমরা পড়বো। এবং আমরা আস্তে আস্তে রূপান্তরে চলে যাব, সংখ্যা পদ্ধতির রূপান্তরে। হ্যাঁ, আপনাদের যারা আজকে প্রথমেই ভিডিওটা দেখতেছো, মানে যাদের জন্য সংখ্যা পদ্ধতি নতুন, তারা হয়তো প্রশ্ন করতে পারো যে স্যার সংখ্যা পদ্ধতি কী, এগুলো কি, রূপান্তর কি, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। তোমরা শুধুমাত্র নামগুলো শুনে রাখো যে আমরা এই অধ্যায়ে কী পড়তে যাচ্ছি। হয় কি, আমরা যদি আমার সিলেবাসটা শুরুতে গুছিয়ে না নিয়ে সোজা পড়তে নেমে যাই, তাহলে আমরা নিজেরা বুঝবো না যে আমরা কী পড়তেছি। যার কারণে আমরা ওয়ার্ড অ্যান্ড কোড কখনোই কাজগুলো করবো না। তোমাদের আগে সিলেবাস গোছাই দিব, কী কী পড়াতে যাচ্ছি, কী কী পড়বো, কী কী শিখবো, দেন আমরা পড়ালেখা আসবো। এবং আমাদের এখানে প্লেলিস্টের মধ্যে যথেষ্ট এক্সপ্লেনেশন থাকবে, যথেষ্ট প্র্যাকটিস থাকবে, যাতে করে তুমি বাসায় নিজে আইসিডিটা কমপ্লিট করতে পারো। আমাদেরকেও প্রয়োজন পড়বে না, অর্থাৎ কাউকে তোমাদের প্রয়োজন পড়বে না। তোমরা শুধু ওয়ার্ড অ্যান্ড কোডের প্লে লিস্টগুলো প্লে করে ইনশাল্লাহ আইসিডিতে সম্পূর্ণ নাম্বার আনতে পারবা। এবং তোমরা যারা বেসিকে দুর্বল, আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওসে প্রত্যেকটা টপিকে আমরা বেসিক নিয়ে কথা বলবো প্রথমত। তারপর আমরা কি করব, তারপর আমরা ম্যাথে যাব। বেসিকটা কমপ্লিট করেই দেন আমরা ম্যাথে যাব। নাহলে আপনাদেরকে শুধুমাত্র যদি আমরা তোমাদেরকে ম্যাথ করাই, তাহলে তোমাদের বেসিকটা স্ট্রং থাকবে না। একটা যদি স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়, বেসিক একটা প্রশ্ন হয়, তখন তোমরা অ্যান্সার করতে পারবা না। আচ্ছা, এক্সট্রা কথা না বলি সোজা টপিকে চলে আসি। আমাদের এখানের মধ্যে কথা বললে, আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের মধ্যে প্রথম যে টপিকটা আমরা পাবো, সংখ্যা পদ্ধতি বিস্তারিত আলোচনা থাকবে। তারপর আসবে কি, রূপান্তর। ফাইনাল পরীক্ষায় রূপান্তর থেকে একটা গ নাম্বার প্রশ্ন অবশ্যই থাকবে। দেন আমরা পাবো কি, পরিপূরকে, মানে বাইনারিতে যোগ বিয়োগ পাবো। এটা একটা বেসিক কনসেপ্ট, এখান থেকে কোনো সৃজনশীল আসবে না। আমাদের সৃজনশীলের পরটা কোথায় আসবে, পরিপূরকের থেকে আসবে। পরিপূরকের যোগ বিয়োগ অথবা পার্থক্য থেকে একটা ঘ নাম্বার প্রশ্ন থাকবে, ঘোড়ার ঘ, একটা ঘ নাম্বার প্রশ্ন থাকবে। টোটাল আমরা এই অধ্যায় থেকে রূপান্তর থেকে একটা গ নাম্বার প্রশ্ন পাবো, এবং পরিপূরকের যোগ বিয়োগ অথবা পার্থক্য থেকে একটা ঘ নাম্বার প্রশ্ন পাবো। এখানে যদি চেঞ্জ হয়, তাহলে থিওরি থেকে আসলে একটা আসতে পারবে, সেটা হচ্ছে 2 এর পরিপূরকের গঠনের গুরুত্ব। আর এখানে এই অধ্যায়ের মধ্যে থিওরিটিক্যাল প্রশ্ন গতে আসার চান্সেস খুবই কম, মানে খুবই কম। 1%, 0.0001% চান্সেস থাকতে পারে। তবে আমাদের ম্যাক্সিমাম টাইমে যেটা হয়ে থাকে, রূপান্তর থেকে একটা গ নাম্বার প্রশ্ন থাকে এবং পরিপূরক থেকে একটা ঘ নাম্বার প্রশ্ন থাকে। তো আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আমরা আলোচনা করার জন্য যে আমাদের প্লেলিস্টে কী থাকবে। আশা করি তোমরা আমাদের এই প্লেলিস্টে সম্পূর্ণ কমপ্লিট করার পরে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ কোনোরকম কোনো সমস্যা থাকবে না। প্রশ্ন যেমন করুক, যত বেসিক থেকে প্রশ্ন করুক, ইনশাল্লাহ আমরা খুব ভালো করে অ্যান্সার করতে পারবো। তো আজকে ভিডিওটা এখানে থাকুক। আমরা পরবর্তী ভিডিওসে ইনশাল্লাহ আমাদের লিস্টের টপিকগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ওয়ার্ড অ্যান্ড কোডের সাথে থাকবা। আসসালামু আলাইকুম।